নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। এখন বাজে সকালের 5টা 14 মতন। উঠেছি অনেকক্ষণ আগে, অন্ধকার ছিল বলে একটুখানি বসেছিলাম। মা এই যে উঠে ফুল তুলতে গেছে। রাত্রিবেলা যেহেতু সবাই তো জানেন রবিবার মানে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দিই আমি রাত্রিবেলায়। বাসন মেজে রান্নাঘর মুছে সকালবেলায় দেখবেন মানে প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে। নীলচে নীলচে আকাশ, খুবই সুন্দর লাগে। চলে এসেছি রান্নাঘরে। তো আজকে প্রথম এইটাই বাইরে থেকে আরম্ভ করলাম। তো আমি ঝাঁট দেবো পরে, আর চাটাও করবো পরে, চা বলছি মুছবো পরে। প্রথমে আমি এদিকে চার জন্য আগে রেডি হয়ে নেবো। চাটা আগে বসিয়ে দেবো। আপনাদের দাদা যখন তখন ঘুম থেকে উঠে পড়ে, লাস্ট দেখা যাবে আমি ঘর মুছতে ও উঠে পড়ে যাবে, তখন অসুবিধা না। সেই জন্য চাটা বসিয়ে দেবো। চাটা তো তখন এইদিকে হবে, আমি ওদিকে ঝাড় দিয়ে ঘর দোরগুলো মুছে নেবো। তারপরে চান করে পুজো করে নেবো, যেহেতু ও যাওয়ার আগে আমি পুজোটা করে নিই। কারণ মা সবসময় বলে যে মানে যে কোনো মানুষ যখন বাড়ি থেকে যখন বেরোয়, মানে ও দূরে যখন যায় যে কোনো কাজে, বাড়ির বাইরে বেরোলেই মানুষ বেরোনোর পরে সঙ্গে সঙ্গে চান করতে নেই। এটা আমাদের একটা নিয়ম আছে, আমি জানি না আপনাদের এখানে কীরকম নিয়ম। যাই হোক, ওই জন্য থাকার অবস্থায় আমি চানটা করে পুজোটা করে নিই। চলুন তাহলে, সকালবেলায় অনেকটা মনে হয় জ্ঞান দিয়ে দিলাম, ভাষণ দিয়ে দিলাম। বসিয়ে দিই চা। রাত্রিবেলায় সমস্ত কিছু মুছে মাছে রেখে দিলে সকালবেলা এটা হচ্ছে সুবিধা, যে ঘুম থেকে উঠে আর তেমন আর খুব একটা কাজের চাপ থাকে না। 7:30টার মতন চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা মানে চা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দাদাও চলে গেছে ডিউটি, সুমা এখনও ঘুমাচ্ছে, ওকে যাবো তুলে দেবো। মা একটুখানি দোকানে গেছে, মুগের ডালটা আজকে একটুখানি কম পড়ে যাবে। এই যে পেঁপে আলু মুগের ডাল দিয়ে একটা তরকারি হবে নিরামিষ, আর মনে হয় আলু ভাতে হোক আলু ভাজা হোক, যাই হোক একটা কিছু হবে। আজকে পুরোটাই নিরামিষ করবে মা বলছে। ওই আমার খাওয়া যাবে, সবারও খাওয়া হয়ে যাবে। তো এদিকে এই যে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি। একটুখানি বসেছিলাম পাখাতে চুলটা শুকনো করে নেবো বলে, আর হয়ে আর উঠলে না, ওই জন্য চুলটাকে ছেড়ে ছেড়ে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। চায়ের বাসনগুলো টুকিটাকি ধুয়ে নেবো, আর কিছু কাপড় আছে যেগুলো আমি এখন কি ছাদে দিয়ে আসবো। আগে দেখি জলটা এলো কিনা। 8:45 মতন বাজতে যায়। ওদিকে মাকে সব জোগাড় যন্ত্র করে দিয়ে চলে এসেছিলাম এখানে। ছাদেও কাপড় চোপড় সব দেওয়া আছে। এদিকে আগে ঠাকুরের বাসনগুলো মাজলাম, তারপরে এই যে চায়ের বাসনগুলো মেজে নিলাম। এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। শুনে এখন তার বসে বসে পড়ছে সোফাতে, ওরকম বসে বসে পড়ছে সোফাতে। আর আপনাদের দাদা একদম পুরো সারা রাস্তা ভিজে ভিজে গেছে। এই জাস্ট পৌঁছালো, ফোন করেছিল। বোরল থেকে বৃষ্টি হচ্ছে একদম পুরো বালটিগিরি পর্যন্ত, পুরোটাই ভিজে গেছে। বলতে রেনকোটটা পরে গেছিলো, বাট যে স্কুটিটা যেহেতু চালিয়ে গেছে, রাস্তাতে তো অনেক গর্ত আছে, সেখানে জল জমা হয়ে গেছে, বুঝতে পারিনি বলে পাটা নিচে রেখে গেছে, পুরো পা ভিজে গেছে, বুট মজা সব ভিজে গেছে। এই ফোন করেছিল, বলেছিল। যাই হোক, আমাদের এখানে কই এখনও পর্যন্ত বৃষ্টি আরম্ভ হয়নি। বোরল থেকে আমাদের এইখানটা ডিস্টেন্সটা খুব একটা নয়, কাছাকাছি বলতে গেলে। তবুও দেখুন ওখান থেকে বৃষ্টি হচ্ছে, অথচ এদিকে কিছুই নেই। যাই হোক, ছাদে আমার কাপড় শুকনো হচ্ছে, না হওয়াই ভালো, কাপড়গুলো ভালোভাবে শুকনো হয়ে যাক। কাল থেকে তো এই হচ্ছে, কিন্তু ভালোভাবেই ধরেছে বৃষ্টিটা। উড়িষ্যার দিকে কিন্তু খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে। আমার পিসি ফোন করেছিল সকালবেলা, পুকুর সব ভর্তি কাল থেকে, মানে এত বৃষ্টি হচ্ছে, পুরো জল বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গে যেসব মানুষরা বাস করি, আমরা সব বড় বড় ঝড়ঝাপটা সহ্য করেছি, বানবন্যা সহ্য করেছি। ওরাও এবার কিছু কিছু সহ্য করুক, উড়িষ্যার লোকেরা। যাই হোক, চলুন এবার ঠাকুরের বাসনগুলো ভিতরে তুলে নেবো, আর গ্রাইন্ডারে একটুখানি শুকনো মশলাগুলো গুঁড়ো করে নেবো, যেমন জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা ভেজে নেওয়া হয়েছে, ওগুলো একটু গুঁড়ো করে নেবো। আর বললাম আজকে তো নিরামিষ। আর শুনু আজকে নিয়ে যাবে হচ্ছে আলু কষা আর পরোটা বললো। আলু কষা না আলু তরকারি বললো, ওই যাই হোক, কষা তরকারি যাই হোক একটা ওকে করে দেওয়া হবে। আর পরোটা হাওয়াটা কিন্তু ভালোভাবেই দিচ্ছে। নিচে সব উবুড় করে রেখে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে, গ্রাইন্ডারে একটু মশলাগুলো একটুখানি গুঁড়ো করে নেবো। শুনো এদিকে পড়ছে পড়ুক, ওর টিফিনটাও আমাকে রেডি করতে হবে। যাই হোক, ফ্রোজেন আটা ফ্রিজের মধ্যে আছে,
অসুবিধা হবে না। ভুলে শঙ্খটা নিচে রেখে দিয়েছি, শাঁখটা নিচে রাখতে নেই। চলুন তাহলে এবার যাই রান্নাঘরে। এসেছি রান্নাঘরে, এদিকে এটা গুঁড়ো করে নেবো। মা ভেজে দিয়েছিল, মাকে বলছিলাম একটুখানি ঠান্ডা হতে দাও, তারপরে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে দেবো। এদিকে মা এই যে বড়িগুলো ভেজে নিয়েছে, এগুলো হচ্ছে আলু ভাতে মাখানো হবে। একটুখানি মা তেল লঙ্কা করবে। ওদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, বড়িটা আমি গুঁড়ো করে রেখে দেবো। মা বললো এখন থেকে মাখাতে না, যখন আমরা মানে আলু ভাতেটা যখন মাখিয়ে যখন ভাতের সাথে খাবো তার একটু আগেই জিরে লঙ্কা গুঁড়ো আর মানে এই মশলার গুঁড়ো আর এই যে বড়ির মাখাটা মানে বড়ি গুঁড়োটা দিয়ে মাখানো হবে আলু ভাতে। যাই হোক, এদিকে এই যে পেঁপে দিয়ে মুগের ডাল, আলুও দিয়েছো তাই তো? ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে তরকারি। চলুন তাহলে এটা আগে প্রথমে গুঁড়ো করে নিয়ে একটা কৌটোতে সংরক্ষণ করে রাখতে হবে প্রতিদিনের জন্য। যে কোনো নিরামিষ তরকারিতে জিরে লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে বেশ ভালোই লাগে। চলুন তাহলে গুঁড়োটা করে নিই। এই যে এদিকে আমার বড়িটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, এই যে একটা বাটির মধ্যে রেখে দিলাম প্লেট চাপা দিয়ে। যখন আলু ভাতে মাখানো হবে তখন মানে যখন খাবো তখন মাখানো হবে আর কি। মা এদিকে একটুখানি তেল লঙ্কা করে নিয়েছে আর এটা একটুখানি গুঁড়ো মশলা নিয়েছে সোনোর, এই যে আলু কষা হবে সেই জন্য। আর পরোটাতে সোনো নিয়ে যাবে। ভাতের মধ্যে দুটো পেঁপে সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, 2 টুকরো, একটা মার একটা সোনোর। ভাগ্যিস মা 3 টুকরো দেয়নি, প্রত্যেকবার আমাকে জবরদস্তি করে খাওয়া, এই জন্য আমি এবারে 2 টুকরো দিয়েছি পেঁপে, 3 টুকরো দিইনি। এই যে এদিকে পেঁপে দিয়ে মুগের ডালটা হয়ে গেছে, একটুখানি গুঁড়ো মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মা এদিকে সোনোর জন্য আলু কষাটা করছে। আপাতত রান্নাবান্না কমপ্লিট। আজকে সবাই নিরামিষ খাবে আমার চোখ করে। মা বললো আবার 2বার করে রান্না করবো, এটা সেটা কেন, সেই জন্য এমন রান্না করব আর ছোঁয়াছুঁয়ি কিছু হবে না, সবাই একসাথে খেয়ে নেব ওই জন্য। সোনুর ওদিকে পড়া কমপ্লিট হয়ে গেছে, দেখি সোনু কী করছে। এই যে সোনুর টিফিন রেডি হয়ে গেছে। মা আলু কষাটা করে দিয়েছিল, আমি এই যে মাত্র জাস্ট একটু আগে পরোটাটা করলাম, একটুখানি ঠান্ডা হোক তারপরে ওকে টিফিনে প্যাক করে দেবো। এখন আমি সোনুকে ভাত খাইয়ে দেবো। 9:30 বেজেই গেছে। এই যে এগুলো হচ্ছে আলু ভাতের সরঞ্জাম, যখন মাখানো হবে তখনই তেল লঙ্কা, এই যে বড়ি দিয়ে আলু ভাতেটা মাখানো হবে, ডাল, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। পেঁপে সেদ্ধ তো আছেই, ওটা হচ্ছে সোনুর টিফিন। ঠিক আছে 10:40 মতন সোনুকে দিয়েই চলে এসেছি। আজ আর বলুন না, সোনুকে খাওয়াতে বসেছি, সে আমাদের একটা গ্রুপ আছে সেখানে এলো, সেখানে গ্রুপে সব খাতা পাতা সারিয়ে লিখে লুখে দিয়ে বেরোচ্ছি যাবো কিনা, ওদিক থেকে আবার গ্যাস চলে এসছে জানেন। আবার গ্যাসের বই বের করে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে ডিএসসি কোড বলে পেমেন্ট করে নিয়ে গেছি। সোনু দুপুরে রেগে যাচ্ছে, হ্যাঁ 10:15 হয়ে গেলো, 10:20 হয়ে গেলো। যাই হোক, ওকে দিয়ে 10:35 মধ্যেই, 10:35 না 10:30টার মধ্যেই ফিরে পড়েছি। এই জামাগুলো সব আয়রন করব, বের করে রেখেছি। তার আগে এই যে এইখানে টুকিটাকি জামা কাপড়গুলো আছে, এগুলো সব কেচে শুকনো দিয়ে দিই, জল আছে যেহেতু, সেই জন্য ভাবছি কেচে নিই, কেচে শুকনো দিয়ে দিই, হাওয়া দিচ্ছে ছাদে, শুকনো হয়ে যাবে। প্রথমে কেচে নিই, তারপরে এসে আয়রন করব। এখন 12টা, এইমাত্র আমার আয়রন কমপ্লিট হলো। আর ছাদে সমস্ত জামা কাপড়গুলো শুকনো দিয়ে এসেছি, যেগুলো সব কাচবো বলছিলাম, আর কিছুগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো নিয়ে এলাম। পুরো 12টা, একটুখানি রেস্ট নেবে জানেন, আর ভালো লাগছে না, অনেক ভোরবেলায় এসে ওঠা হয়েছে, বিরক্ত লেগে যাচ্ছে। মা ওদিকে ওই যে টিভি দেখছে, লাখ টাকার লক্ষ্মী লাভ, ওই সিরিয়ালটাই দেখে। আগে দিদি নম্বর 1 দেখতো, এখন এটাকেই একদম দিদি নম্বর 1 দেখে, মানে এটা যেন একটা সেই দিদি নম্বর 1 আগে যখন দেখা একটা যখন নেশা ছিল, এটা এখন মার ওরকম একটা নেশা হয়ে গেছে, প্রত্যেক দিন দেখে। সোনুর সাথে আমিও দুটো খেয়ে নিলাম ভাত। খেয়ে নিলাম বলতে ওর জন্য ভাতটা যে নিয়ে এসেছিলাম, ও সব ভাতটা খায়নি, তো কিছুটা ভাত খেয়ে কিছুটা বললো খাবে না, তো আমি আর না ফেলে যেহেতু নিরামিষ ভাত ছিল ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। ওই ভাত খাওয়ার পরে দেখবেন শরীরটা কেমন কেমন একটা লাগে। মাকে বললাম তুমি মুড়ি খেয়ে না, আমি ভাত খেয়ে নিয়েছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ, হ্যাঁ, তো সে বলছিলাম না, এই গ্রুপ উঠতে না উঠতে ঠিক বেরোনোর সময় আবার সেই গ্যাস চলে আসছে। এত আমার রাগ লেগেছিলো, বিরক্ত লেগে যাচ্ছিলো একদম। যাই হোক, টাইম মতন শূন্যও চলে গেছে, সব কিছু কাজ গুছিয়ে গেছে নিলাম। আপাতত এখন একটুখানি আমি রেস্ট নেবো, আর ভালো লাগছে না, সে সকাল থেকেই যেন দৌড়াদৌড়ি, ছোটোছুটির আর শেষ নেই। যাই হোক, তো এখন একটুখানি বসবো। আপাতত সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই।
বাজে 2:35 মতন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সুনুদের আজকে 2:10-এ ছুটি হয়ে গেছে, বিনা নোটিশেই, কোনো কিছু গ্রুপে মেসেজ নেই, নোটিশ নেই, 2:10-এ হঠাৎ ছুটি হয়ে গেছে। আর সুনু এই যে চলে এসছে, সুনু চলে এসছে মানে ওর একটা বন্ধুর সাথে এসছে, ওর বন্ধু, দুজন বন্ধু এসেছিলো, একজনকে বসিয়ে নিয়ে এসেছিলো আর একজনের সঙ্গে এসেছিলো, ওকে ছেড়ে দিয়ে গেছে সাইকেলে করে। ওদের স্কুলে হাউস কম্পিটিশন হচ্ছে আজকে, ওই জন্য এদেরকে 2:10-এ ছুটি দিয়ে দিয়েছি। এগুলো একটুখানি ইনফরমেশান না দিলে বড্ড অসুবিধা হয়, আমি তো জানতেই পারতাম না। সুনু আমার ওখানেই থাকতো, আমি যখন যাই 4টের সময় ওরকম যেতাম। যাই হোক, বন্ধু ছিল বলে সুনুকে এনে দিয়ে গেছে। সুনু এখন একটু খাটের উপরে বিছানায় এমনি শুয়ে আছে, গরম লাগছে, পুরো ঘেমে একদম চান হয়ে গেছে। এই দিক থেকে আসেনি, একদম সে হসপিটাল রোড দিয়ে ঘুরে এসছে, অনেকটাই রাস্তা। ছিল আমি বললাম মনে প্রথমে বয়েজ স্কুলের অনেকগুলো ছেলে কিছুক্ষণ আগে, আমি ভাবলাম ওরাই মনে হয়, দেখলাম 3জন কি আসছে, অতটা খেয়াল করিনি। তারপর আমাদের ফুলগাছা দেখলাম যে কে এসে দাঁড়ালো সাইকেল করে, তারপরে হঠাৎ দেখছি শুরু ব্যাগটা দেখা যায়, তখন আমি ভাবলাম শুরু এসছে। আমি যে কী হয়েছে, বলছে মা আজকে 2:10-এ ছুটি হয়েছে, তৃষা বলে বন্ধু সেই এসে দিয়ে গেছে। আমি যে যাই হোক, জীবনে সত্যি খুবই মানে জরুরি ইম্পর্টেন্ট যেটা বলে, ভালো বন্ধু একটা সত্যি আজকাল যুগে খুঁজলে আর পাওয়া যায় না, তাই না? এই বন্ধুত্বগুলোই কিন্তু থেকে যাবে, আর কিছু থাকবে না। স্কুল লাইফ ছাড়ার পরে প্রচণ্ড ওরা যখন যখন এখন আমি ছোটোবেলার কথাগুলো মনে পড়লে এখানে, যে তখন আমিও একদিন এরকম বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কথা বলতাম। যাই হোক, এই জীবনটা চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না, স্কুল লাইফটা। এটাই হচ্ছে সবথেকে ভালো জীবন। কী আছে, শুধু বাবা এই চানগুলো, বাবা এই ওখানে ঠাকুরকে নমস্কার হচ্ছে, বাবাকে খেতে দেওয়ার পরে এই জিনিসগুলো করবো বসে বসে। শোনো, তুই খাবি এখন? বেজে গেছে বিকালে 4:05 মতন। মাকে বললাম ওর সঙ্গে একটুখানি ভাত দিয়ে দাও, চটকে দাও, ও নিজে থেকে খেয়ে নেবে। যাই হোক, ওখানে বসে বসে ফোন দেখে খেয়ে নিয়েছে, আমি ওদিকে লজেন্সগুলো করছিলাম। লজেন্স করা হয়ে গেছে, এবার এগুলো গুছাগুছি করে ঘর দোরগুলো ঝাঁট দেবো, তারপরে রুটি করবো। শোনো এখন বাইরে, মা ওই যে ছিপ ফেলছে, মার সাথে বাইরেটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। রুটি আমার হয়ে গেছে, বাইরে একদম পুরো ঘন কালো মেঘ জমাট বেঁধেছে আকাশে। এদিকে একটুখানি পরিষ্কার করে নিলাম, এদিকে বসিয়ে দিয়েছি এই যে চচ্চড়ি, বাটি চচ্চড়ি যেটা বলে, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে ছিঁড়ে, একটুখানি টমেটো দিয়েছি একটা, আলু, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, তেল দিয়ে বসিয়ে দিয়েছি, একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে এই যে ভাতটা হচ্ছে, ঘরদোরগুলো ঝাড় দিইনি, এখনও বাকি আছে। জানলাটা বন্ধ করে দেবো, নাহলে গ্যাসে হাওয়া লাগার কারণে গ্যাস জ্বলবে না। বাইরেটা চলুন একবার দেখে আসি, প্রাকৃতিক দৃশ্য। এই যে বাইরেটা একদম পুরো কালো করে এসছে, পিছন দিক থেকে হচ্ছে, কে জানি কি হবে, ঝড়ের গতিবিধি ভালো না। 5:30 বাজে, ভালোভাবেই বৃষ্টিটা হয়েছে, এখনো হচ্ছে মানে একটুখানি থেমেছে। মা ওদিকে এই যে দরজায় কোণাতে বসে আছে, এক কোণাতে চুপ করে। এই যে মা এদিকে একদিকে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে ফোন নিয়ে, মানে যেহেতু বজ্রাঘাত পড়ছিল, শুনু এখানে বসে বসে পড়ছে, সেই জন্য মা এই যে বন্ধ করে দিয়েছে। বাইরেটা দাঁড়ান দেখাচ্ছি, বৃষ্টিটা থেমেছে, মানে হালকা হালকা হচ্ছে আর কি, হয়েছে মানে ভালোভাবেই হয়েছে, জানেন, ভালোভাবে একদম হয়েছে বৃষ্টি। আমি আর কী করবো, বসে আছি, কাজ বাজটা সমস্ত কিছু কমপ্লিট, শুধু সন্ধে দেবো। বৃষ্টিটা এই থেমেছে, ভাবছি দিয়ে দেবো, কারণ যেহেতু আমাদের ছাদে হরি গাছ, শুনুর আবার 6:30 থেকে পড়া, জানেন তো, কী করবো সেটাই ভাবছি। ওকে এইভাবে জোরে বৃষ্টি হলে আমি ওকে নিয়ে যাব না, মানে ওকে পাঠাবো না আর কি। তো আজকে আর ভিডিওটা আমার বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, টাটা।